দেবেন। জি জি ঠিক আছে, আমি ইশারা দিছি তো, যান। হার দেরি করেন না, যান না আপনি। সবাই কোন আমিন। অনেক ভদ্র মানুষ, মনে করছে উঠলে আবার আমি কি বলি। সো জেন্টেল। দেখছো, তোমরা ছেলেরা চিন্তা করো না, দাড়ি পাকা মানুষটা বিনয়ের সাথে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। অনেক কিছু শিক্ষার আছে নাকি নাই? অনেক কিছু শিক্ষার আছে। উনি বিব্রত বোধ করছেন, যাইতে ওনার বিবেকে লাগতেছে আমি কেমনে যাই। হুজুরের মনে আবার কষ্ট লাগে কিনা, এটাই তো জিনিস, এটাই তো মানবতা, এটাই তো মানুষ, এটাই ইসলাম। আল্লাহ যেন ওনাকে, আমার বাবাকে যেমন করে আমাকে সম্মানিত করেছে, আল্লাহ যেন জান্নাতে ওনাকে সম্মানিত বান্দা বানাই দেয়। সবাই পড়ে না আমিন। ভাই আর লম্বা সময় না, এতক্ষণ ওয়াজ করবো ভাবি নাই, কিন্তু আপনারা যেভাবে চুপি চুপি বসে আছেন আমার লোভ সামলাইতে পারি নাই, এই জন্য অনেকগুলো কথা বলে ফেললাম। আমার এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ছোট ছোট কথাগুলো মালা গেথে আপনি গলায় পরে নেবেন, সকাল থেকে সেই অনুযায়ী আমল করা শুরু করে দেবেন। তাহলে আজকের আয়োজন সার্থক, ছেলেদের এই পরিশ্রম কবুল, তাহলেই আপনি সার্থকতা লাভ করবেন। আমাকে দাওয়াত দেওয়ার জন্য যে ভাই গেছিলেন, ওই উনি, এই যে ভাই কি নাম না, আবুল কালাম আজাদ ভাই, উনি দৌড়ে দৌড়ে ছুটে ছুটে গেছিলেন আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি ৩৭ বছর মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে। মাহফিলে কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি। আজকে এই সোনাগাজীর মাহফিলে কদম রেখে আমি মুশতাক ফৈজির মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা লোক উঠবো না আমরা, যারা দাঁড়িয়ে আছি বসে পড়বো, আব্বার জন্য দোয়া করব। বসো, এই যে যাত্রী পড়া বসো। আব্বার জন্য আমরা দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। দরকার আছে নাকি নাই? আব্বা জীবিত থাকলেও দোয়ার দরকার, মারা গেলেও দোয়ার দরকার। দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে দোয়া করব। আমার আবুল কালাম আজাদ ভাইরে জিজ্ঞেস করো, আমি গতানুগতিক কোনো পীর সাহেব না। বসে বসে মুড়িদ বানানো আর মুড়িদে বাড়িতে ঘুমাইয়া ঘুমাইয়া খাওয়ান, হগিন ডিবিটি টেহা দিব সেই টেহা খাওয়ান, রিক্সাওয়ালা টাকা দেবে সেই টাকা খাওয়া। মুশতাক ফৈজি সেই পীর সাহেব না। সমাজ বদলে দেওয়ার জন্যে আমার চেষ্টার অভিনয় আমি চেষ্টা করি। আমার ভাই দেখে আসছে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, আমার 10টা প্রতিষ্ঠান 18 একর জায়গার উপরে। আপনার সোশ্যাল মিডিয়া ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত তুলেন তো। ও বাবারে, আমি সারা দিদি সবাই শুনে, হুজুরেও শুনে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কম হাত নামান। আপনারা জানেন আমি ওই হাত পাইটা খাওয়াইনা মানুষ না, এখনো পরিশ্রম করে খাই, এখনো নিজে কাজ করি। আবুল কালাম আজাদ বাইরে জিগে যান, আমার এরিয়াটাতে গোছানো, প্রতিটা গাছ আমার হাতের ছোঁয়া আছে গাছের ভিতরে। আমি নিজে কষ্ট করি, মাটি কাটি, গাছ লাগাই, কষ্ট করি, পরিশ্রম করি। সোনার একটা জায়গা সাজাই দিতে চাই এ জাতির বিনির্মাণে, যেন আমার এই দরবার ভূমিকা রাখতে পারে। আপনারা যারা খুশি হবেন, আমি বাংলাদেশে দেশের বাইরে আল্লাহ আমাকে অনেক দেশে নিয়েছে। সব জায়গায় গিয়ে দেখি যে আপনার মসজিদ আছে ফ্রি, মাদ্রাসা আছে ফ্রি, কিন্তু একটা হাসপাতালও নাই। সারা বাংলাদেশেও নাই। আছে একবার 1 টাকাও লাগবে না এরকম হাসপাতাল পাবেন না। কয় যে হুজুর সরকারি হাসপাতাল আছে। আরে বেড়া, 10 টাকা টিকিট কেটে ডুহন লাগে, যেই টাকা তুই দিবি হল দালালে 3 গুণ লইয়া গেছে কত। ঠিক কিরকম? আমি দেখা চিন্তা করলাম, যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা গরিব মানুষ যারা, আল্লাহওয়ালা আলেম যারা, তাদের টাকার অভাবে একটু চিকিৎসা নিতে পারবে না। আল্লাহ তো আমার একটা পরিচিতি দিছে, একটু সম্মান দিছে, এটার একটু কাজে লাগাই। আমি চিন্তা করলাম একটা হাসপাতাল করব, একটা মসজিদ করব ফ্রি, 1 টাকাও কারো কাছ থেকে নেব না। যারা চিকিৎসা নেবে আল্লাহ আল্লাহ করে করতে পারলে, তখন আমার দরবারে যারা মুরিদ 10 জন ইঞ্জিনিয়ারকে আমি ডাকালাম, বললাম যে এরকম এরকম ওই মালয়েশিয়ায়, তারপরে কোরিয়াতে, আরও বিভিন্ন দেশে, যেখানে ওই সৌদি আরবের যে মসজিদগুলো, এগুলো আমি ভিডিও করে স্টিল ফটোগ্রাফি করে আমি নিয়ে এসেছি, ওদের কাছে দিলাম যে আমার দরজাটা হবে এমন, আমার জানালাটা হবে এমন, আমার মসজিদের পিলারগুলো হবে এমন। ওদেরকে দেওয়ার পরে ওরা ড্রয়িং করে আমার কাছে নিয়ে আসছে। তাই বললাম যে এটাতে বিরাট বড়, কি আঁকছো এটা? কয় যে হুজুর নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি কি এটা কীরকম বড়? হুজুর 50 শতক জায়গা এটার ভিতরে ঢুকে গেছে। কয় শতক? 5 শতকে বাড়ি করন যায় 2 ইউনিট, আর আমার এখানে ঢুকছে কয় শতক? 50 শতক। আমি বললাম জমিন কি করা? ভাই এই যে খৈরি রঙের,
হ্যাঁ তারা লইয়া বড় আনেন না, বাচ্চাটারে লইয়া বল না। হ্যাঁ আপনি বড় বুদ্ধি করে বাচ্চা লই আইছেন যেন মাঝে দিয়ে যাও না যায়। তো আমি তখন কি করলাম, বললাম যে 50 শতক জমি রাস্তার পার্শ্বে হইলে ভালো হয়। তো আবুল কালাম আজাদ ভাই দেখে আসছে, তো আমার দাওয়াত দিতে গিয়া রাস্তার পার্শ্বে অনেক আগে আমি এই 50 শতক জায়গা কিনছিলাম আমার নামে, আমার টাকা দিয়া। এখন চিন্তা, এটার দাম বাজার মূল্য দাঁড়াইছে 1.5 কোটি টাকা, কিনছিলাম কম দিয়া, এখন এটার দাম 1.5 কোটি টাকা। তাই বললাম যে ঠিক আছে, এই জমিনটা আমি মসজিদ আর হাসপাতালে দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ বলবেন না? 1.5 কোটি টাকার জমিন দিলাম। দেওয়ার পরে বললাম এটা করতে কত লাগবে, কয় 30 কোটি টাকা লাগবে। কয় কোটি? 30 কোটি। আমি ভয় পাইলাম, আমি জিজ্ঞেস করলাম এটা কেমনে কি করা, হুজুর সাহস কইরা নামেন। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজে তো সারা বছরে মাহফিল করি, আল্লাহ দেশে বিদেশে, ঠিক আছে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। ড্রাইভারের বেতন, তেল খরচ, পারিবারিক টুকটাক খরচ বাদ দিয়া 25 লক্ষ টাকা জমাইলাম। কয় লাখ? 25 লাখ। মসজিদের কাজ শুরু করলাম। জুন মাসের 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ দিলাম। সেপ্টেম্বর মাসের 19 তারিখ 25 সালে দোতলার ছাদ দিয়ে ফেললাম। এখন 3 তলার ছাদের জন্য প্রস্তুত, কলামগুলো উঠে গেছে। ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম কি লাগবে, 35 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, সিলেকশন পাথর মিলাইয়া সর্বসাকুল্যে 1.5 কোটি টাকা লাগবে 3 তলার ছাদরা দিতে। এটা শেষ ছাদ। নিচতলায় হাসপাতাল হবে, দোতলায় 3 তলায় মসজিদ। একসাথে আমার মসজিদে নামাজ পড়বে 6,000 লোক। আবার বুঝেন কত বড়, 6,000 লোক একসাথে নামাজ পড়তে পারবে। আমি, আপনারা চিন্তা করবেন যে হুজুর এই পর্যন্ত কত খরচ হইল। আজকে দরবার থেকে আসছি তো, এই পর্যন্ত খরচ হয়েছে 7,09,00,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। 1 টাকাও ঋণ নেই, কোনো ঋণ নেই, কেউ আমার কাছে টাকা পাবে না। 7,09,00,000 টাকা খরচ করেছি। টাকা পেলাম কই? আমি তো মাত্র 25 লাখ দিছি। আমি মালয়েশিয়ার রাস্তায় হাঁটতেছি, পেছন দিকে দৌড়ে এসে হুজুর মসজিদের কি খবর? কয়টা টেহা রাখছিলাম মসজিদের লেগে, তো দেন। ব্যাংকে আর পাঠাবো কি করতে, আপনিও তো ব্যাংক। এরকম যেখানে গেছি আল্লাহ। আমি এই রমজানে সৌদি আরবে 8টা শহর সফর করেছি। কয়টা শহর? 8টা। রিয়াদ, মক্কা, মদিনা, তায়েফ, আতেফ, তারপরে আপনার জেদ্দা, তারপরে আপনার দাম্মাম, জুবাইল, মোট 8টা শহর আমি সফর করেছি। তারপরে মালয়েশিয়ায় গিয়েছি। মালয়েশিয়া অনেক দূরে দূরে, 400 কিলো 500 কিলো দূরে আমি গিয়ে প্রোগ্রাম করেছি। আল্লাহর খাস মেহরবানি, ইনশাআল্লাহ রমজানে এই 18ই মে আমি ইনশাআল্লাহ হজে যাব, আল্লাহ যদি কবুল করে। ওখান থেকে আসার পরে আমার আমেরিকাতে সফর, তারপরে আবার আমার যাওয়ার কথা সিঙ্গাপুরে। এইভাবে আমি আগাইতেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই। টাকা পাইলাম কই? একদিন আমি দরবারে ছিলাম না, এক ভিক্ষা করা মহিলা মসজিদের কাছে দিয়ে সন্ধ্যার সময় যাইতে আসছে। তো ফোলাফাইনটা ডাক দেখো, এই ফোলাফাইন, হুজুরে এটা কী তারে বানায়? কয় যে এটা এই মসজিদ আর হাসপাতাল। কয় তোমার কাছে এরকম বড় বল আসেনি? আছে তো। কারণ স্যার তো বড় সিলভারের বল আনছে পরে, বেটি সারাদিন ভিক্ষা করে যে চাউলগুলা পাইছে সবগুলো ঢাইল্লা দাঁড়ায় দাঁড়ায় কানতে আসছে। তো ফলাফলে কয় কান্দেন কে রে? কয় ফিরসা হুজুরে কইও আমি তার বেশি কিছু দিতাম পারলাম না, একদিনের ভিক্ষার চাউল দি মসজিদও দিয়া গেলাম। আমি দরবারে যাওয়ার পরে ছেলেরা যখন বলছে, বিশ্বাস করে আমি সারাটা রাত আর ঘুমাইতে পারি নাই। মহিলা করছে কি? ভিক্ষা করা মহিলা কি করলো এটা? আমি তো আসামি হয়ে গেলাম। একটা ভিক্ষা করা মহিলা ভিক্ষার চাউলগুলা দিয়ে দিছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমারে মৃত্যু তো দিবেই, কিন্তু মসজিদের কাজ শেষ না করাইয়া এই পর্যন্ত আমার একটু হায়াত দিও। এটা তোমার কাছে আমার আবদার। কারণ আমি যদি শেষ করে যেতে না পারি, এই কাজটা কে শেষ করবে? আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না, আমার যত মানুষ চিনে। আমার এটা একটা স্বপ্ন, আমি মুশতাক ফয়েজ একদিন থাকবো না, এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষের জন্য এই হাসপাতাল থাকবে,
মসজিদ থাকবে ইনশাআল্লাহ। আমি অত্যাধুনিক পরিকল্পনা যতটুকু আল্লাহ আমাকে মেধা দিয়েছে, পৃথিবীর বড় বড় মসজিদগুলোকে আমি ফলো করে একটা অত্যাধুনিক মসজিদ এবং হাসপাতাল করতেছি, মানুষ যেন চিকিৎসা পেতে পারে। আমি সেই পীর সাহেব। হাত পেতে টাকা নেওয়া, আমিও বুঝি টাকার কেমন মজা, কিন্তু আমি এইটাও বুঝি এই টাকার জবাবদিহিতা কিয়ামতের ময়দানে কত কঠিন, এটাও আমি বুঝি। এই জন্য আমার জীবন যৌবন সব বিলিয়ে দিয়েছি আমার এই কমপ্লেক্সের জন্য। 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। আমি 1.5 কোটি টাকার জমিন দিলাম, 25 লক্ষ টাকা দিলাম। ভিক্ষা করা মহিলা একদিনের চাউলগুলা দিয়ে দিল। এখানে যারা আছেন আপনারা কেউ যদি মনে করেন যে হুজুর দোয়া তো করি, আপনার মসজিদে আমিও একটু শরীক হতে চাই, মোস্ট ওয়েলকাম। আপনি যদি কেউ মনে করেন খুশি মনে, কারণ আল্লাহ রসুল বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদের উসিলা, এটা আমার ব্যক্তিগত। মাশাআল্লাহ, আজকের মাহফিলের যিনি সভাপতি আমার ভাই, উনি 1000 টাকা নগদ দিয়েছেন এই মসজিদের জন্য। আর কেউ আছেন যে হুজুর আমিও 1000 টাকা দিলাম? মরে যাবেন না, গরিব হবেন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না, কুলাইতে পারবেন না। আমরা তো কতভাবে কত টাকা। জসিম খান 2000 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, এটাকে দিছে 500। ইসমাইল আবুল কালাম আজাদ ভাই, সবুজ ভাই 500। উঠান না, কেউ যাবেন না, এই ছেলে যাইও না। আমি এখনই দোয়া করে, কি নাম? মোহন ভাই 1000 টাকা দিয়েছে। আবির, ও মাশাআল্লাহ, আবির দিছে 1000, আরেক ভাই দিছে 100। আব্দুল হালিম ভাই 2000 টাকা দিছে মসজিদে, আমাকে না হাসপাতালে, মসজিদে। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। এই 1000 কে দিল জিয়া ভাই মাশাআল্লাহ, সুন্দর মানুষ। আমি খেয়াল করতেছিলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। মাশাআল্লাহ, রিটায়ার্ড আর্মি। আমার আরেক ভাই উনি দিলেন 500, আরেক ভাই 1000। নাসিরুদ্দিন খান ভাই উনি দিয়েছেন 2000, মাশাআল্লাহ। আরেক ভাই 500, আরেক ভাই 100, মাশাআল্লাহ। ও ছোট্ট একটা ছেলে 200 টাকা দিয়েছে। সাইফুল ভাই, সিরাজ ভাই 500, সাইফুল ভাই না, সাইফুল ভাই 1000। কেউ উঠবেন না, মাইকলা, মাইক ভালো, এটা কোনের লেগে টেহারা দিচ্ছে। তোমার মাইক ভালো। রিয়াদ দিছে 1500 টাকা মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদ। শিপন দিছে 500। মাশাআল্লাহ, পকেটে টাকা ছিল না, উনি বিব্রত বোধ করতেছেন, আমার মতো মানুষ 100 টাকা দেই কেমনে? না দেওয়ার চাইতে তো ভালো, না দেওয়ার চাইতে ভালো। একজন দেয় নাই, আপনি দিছেন, অনেক গুণ ভালো। আপনি সমস্যা কি? মাশাআল্লাহ, কিছু ভাই মিলে কিছু টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আমাদের এই আবিদপুর, তো তুমি আবিদপুরের এখন আবিদপুর মানে আমার পাশের গ্রাম। ওইখানে আমি আজকে 36 বছর ধরে ওয়াজ করি। ওখানে বিশাল একটা মাহফিল হয়, হাজার হাজার লোক হয়, প্রতি ঘরে ঘরে মেহমানদারি হয়। আচ্ছা, আবিদপুরের আমার কলিজার টুকরা, আমার এলাকার সন্তান মোহাম্মদ নিয়ামত 1000 টাকা দিয়েছেন। আরেক ভাই 200, আরেক ভাই 200। হাজী নিয়ামতুল্লাহ সাহেব, আমার বাবা, মুরব্বী মানুষ, 500 টাকা দিয়েছেন। আরেক ভাই 100, মাশাআল্লাহ। আরেক ভাই 100। আল্লাহ আল্লাহ, এই যে ছোট্ট ছেলে, মাশাআল্লাহ, কি নাম তোমার? হ্যাঁ, নূর হোসেন, মাশাআল্লাহ। নূর হোসেন 1000 টাকা তার আব্বা পাঠাইছে। মাশাআল্লাহ, আলেম মানুষ, কিছু ভাই মিলে কিছু টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি যেটুক আশা করি না, এর চাইতে আপনারা বেশি দিচ্ছেন। আমি আল্লাহর খাস মেহরবানি, এক মাহফিলে পাইছিলাম 1,97,000 টাকা, এক মাহফিলে। আমার মনে হয় প্রকল্পের কথা এটা সবাই জানে। হ্যাঁ, না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই 200। কি নাম তোমার? মুন্না।